লোকমা, একটি লোকমা আপনি আপনার স্ত্রীকে অথবা ছেলে মেয়েকে মুখে উঠিয়ে দিচ্ছেন। মুখে উঠিয়ে দেওয়া মানে জরুরি না যে মুখে উঠিয়ে দেওয়া, সে মাঝে মধ্যে দেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এটি উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। উদ্দেশ্য হচ্ছে যে আপনি আহারের ব্যবস্থা করছেন, আপনার স্ত্রীর আপনার ভরণ পোষণ ব্যবস্থা করছেন, আপনার ছেলে মেয়েদের ভরণ পোষণ ব্যবস্থা করছেন, এটি সাদাকা। তাহলে যে আপনার ডিউটিতে যাবেন, ডিউটি করছেন, নেকির নিয়ত থাকলে সাদাকা। আপনার ঈমান শক্তিশালী হবে যখন আপনার নিয়তটা অত্যন্ত প্রশস্ত হবে এই ক্ষেত্রে। তাহলে দিন সম্পর্কে যত জ্ঞান বেশি থাকবে, তত বেশি ঈমান ইসলামের ক্ষেত্রে, দিন ইসলাম পালন করার ক্ষেত্রে আপনার নেকি বৃদ্ধি পাবে। অধিকাংশ মানুষ এ সমস্ত নেকি থেকে বঞ্চিত। সারা জীবন রোজগার করলেন, বড়ই মেহনত পরিশ্রম করে আর সংসার চালালেন, কিন্তু নেক নিয়ত না থাকার কারণে আপনি কোনোই নেকি পেলেন না, জিরো নিয়ে গেলেন, জিরো নিয়ে গেলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কথা তার না বাড়িয়ে, রমজান মাস হচ্ছে শাহরুল কোরআন, কোরআনের মাস। কোরআনে কারীম যারা পড়তে পারেন পড়বেন, অর্থ বোঝার চেষ্টা করেন, তরজমা তাফসীর কিছুটা চর্চা করেন। কারণ কোরআন শুধু তেলাওয়াতের জন্য, নেকি করার জন্য যে এক অক্ষর পড়া 10 নেকি নাও ব্যাস, এটা সামান্য কিছু কোরআনের হক আদায় করলেন। তাহলে যারা কোরআনে কারীম তেলাওয়াতই করতে পারেন না, অর্থ বোঝা তো দূরের কথা, তরজমা বোঝা তো দূরের কথা, তাফসীর বোঝা তো দূরের কথা, তাদাব্বুরে কোরআন করা তো অনেক পরের কথা। যে কোরআন গভীরভাবে কোরআন নিয়ে চিন্তা করা আর তারপরে জীবনে তার প্রতিফলন ঘটানো, কোরআনই জীবন গড়া। কানা খোলক রাসূলুল্লাহ আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআন। তাহলে আল কোরআনের বাস্তবায়ন কখন হবে? যখন গভীরভাবে আপনি কোরআনে কারীমটাকে যেন আপনি পান করে নিতে পারেন। যেমন পানি পান করে নেওয়ার পরে আপনার শিরা উপশিরা সবগুলি সিক্ত হয়ে যাচ্ছে। একজন মানুষ যখন এক গ্লাস পানি পান করে, তারপরে গোটা শরীরটা একবারে পিপাসায় যেন শুকিয়ে আসছিল, রোজা রেখে বুঝতে পারবেন। হ্যাঁ, গোটা শরীরটা সিক্ত হইল। অবতাল্লাতিল ওরুকো, এই জন্য হাদিসের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবাজ জামা, হ্যাঁ কি দূর হইল? পিপাসা দূর হইল। অবতাল্লাতিল ওরুকো, এবং শিরা উপশিরা যতগুলি রয়েছে সবগুলি সিক্ত হইল, সবগুলিতে রস চলে এসছে শরীরে। ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চাইলে নেকি সাব্যস্ত হয়েছে। তো ঠিক ওই রকমই কোরআনে কারীমকে ওইভাবে আপনাকে গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ কোরআন নাজেল করেছেন। কোরআনের মাস এটি, এই মাসে এই জন্যই কোরআন নাজেল করেছেন যে কমপক্ষে এই মাসটাতে কোরআন চর্চা করবেন। আর কোরআন শুধু পড়বেন সীমিত কিছু মানুষ যারা বুড়ো হয়ে গেছেন, এখন কবরের দিকে এক পা চলেই গেছে, আর বেশি দিন বাঁচব না, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছি, অথবা ফ্রি সময় বসে আছি, কাজ কাম নাই, কী করবে, একটু কোরআন তেলাওয়াত করি মসজিদে বসে বা বাড়িতে বসে। আর তারপরে যারা হাফেজ আর মাদ্রাসা পড়া ছাত্র বা শিক্ষক, শুধু তারাই, আলেম সমাজ তারাই কোরআন পড়বে আর জনগণ কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখবে না, এমনটা মোটেই বাঞ্ছনীয় নয় মুসলিম সমাজের জন্য। প্রত্যেক ব্যক্তিকে কোরআন শিখতে হবে এবং কোরআন তেলাওয়াত করতে হবে, এখান থেকে শুরু করতে হবে। শুদ্ধ তেলাওয়াতের চেষ্টা করতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে এবং কোরআনে কারীমের তরজমা তাফসীর বুঝে কোরআন সুন্নাহর বাস্তবায়ন করতে হবে, আমলে পরিণত করতে হবে এবং সেই দিকে তারপরে অন্যদেরকে আহ্বান করতে হবে। এই জন্য কোরআন নাযিল করেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল করবেন ঈমানের পরে, আর তারপর ওয়াতাওয়াসাউ বিল হাক্কে, সত্যের দাওয়াত দেবেন, সত্যের দিকে, হকের দিকে আহ্বান করবেন। আর হক একমাত্র আল কোরআনুল কারীমের বিধান, আর তার উপর আপনি ধৈর্য ধারণ করবেন, অটল থাকবেন, অবিচল থাকবেন। রব্বুল আলামিন তৌফিক দান করেন।